আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। জুলাই জাতীয় সনদ 4 মিনিট 40 সেকেন্ডের এই গোটা ভিডিও জুড়ে নাহিদ ইসলাম গণভোটের পক্ষে কথা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন, কিন্তু দেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে একটি শব্দও খরচ করেননি। ভিডিওটি মাত্র 2 মাস আগে, অর্থাৎ দেশের নির্বাচিত বিএনপি সরকার আসার পরপরই ভিডিওটি করা হয়েছিল। এবার এই ভিডিওটি দেখুন। এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বুঝতে পারছেন দুটি ভিডিওর বক্তব্যের মধ্যে তফাৎটা ঠিক কোথায়? দ্বিতীয় ভিডিওটিতে এনসিপির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা বলেছেন। আচ্ছা, ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন ও তার ফলাফল নিয়ে নাহিদের এত মাথা ব্যথা কেন বলুন তো? ভারত নাকি বরাবর বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়ে এসেছে, আজকে তারাই বা ভারতকে নিয়ে এত ভাবছেন কেন? শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুসলিমদের ভোট দিতে দেওয়া হয়নি সেই প্রচারটাও করছেন জোরালোভাবে। এই গোটা বিষয়টাই তো ভারতের তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয়। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ব্যক্তিগত পোর্টালে ভুয়া খবরের ছড়াছড়ি। খবরগুলি যে ভুয়া তা যাচাই করে জানাচ্ছে বাংলাদেশের রিউমার স্ক্যানার নামে একটি পোর্টাল। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে বলা হয়েছে ভারতের মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। পরে রিউমার স্ক্যানার বাংলাদেশ ফ্যাক্ট চেক করে দেখে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। প্রকৃতপক্ষে গত 29 এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি বিয়ে বাড়িতে দুই পক্ষের সংঘর্ষের দৃশ্যকে বিজেপির বিরুদ্ধে মুসলিম নিপীড়নের কাহিনী হিসেবে দেখানো হয়েছে। 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার পর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে পালাতে শুরু করেছে। পরে রিউমার স্ক্যানারের স্ক্রুটিনিতে ধরা পড়ে ওই ভিডিওটিও ভুয়া। পরে জানা যায় ভিডিওটি পশ্চিমবঙ্গেরই নয়, বাংলা বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর অনেক আগে থেকেই এটি সমাজ মাধ্যমে রয়েছে। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেখানে বলা হচ্ছে ভারতের কোনো এক মসজিদে ঢুকে বাদ্যযন্ত্র বাজাচ্ছে কট্টর হিন্দুরা। পরে বিডি ভাইজেস্ট ফ্যাক্ট চেকে উঠে আসে পুরোটাই গুজব। এইরকম শত শত ভিডিও ও পোস্ট রয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন কেন্দ্রিক, যার অধিকাংশই হয়তো ভুয়া, ফ্যাক্ট চেক হয় না। শুধুমাত্র দেশের সাধারণ মানুষকে উত্তেজিত করতে এই ভিডিওগুলি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। হিংসার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টায় তাতে ঘি ঢালার কাজটি করছেন নাহিদরা, যারা একবারও ভিডিওগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন না, বরং এক অসহায় শিশুর মতো মেনে নেন যে গোটা ঘটনাটাই ভারতের। সবথেকে বড় বিষয় হলো দেশের সাধারণ মানুষের তুলনায় তারা এই ফেক ভিডিওগুলি নিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। এই প্রসঙ্গে বলি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পর হঠাৎ যেন দায়িত্ব বেড়ে গিয়েছে নাহিদদের। তারা এখন দেশের সংখ্যালঘুদের নিয়ে বেশি ভাবিত, না ভাবিত বললে ভুল হবে, ভাবাতে ব্যস্ত। এতদিন দেশের সংখ্যালঘুরা তাদের মাথা ব্যথার কারণ ছিল না, বরং প্রকৃত তদন্ত হোক এই বলে দেশের সংখ্যালঘু অত্যাচারের বিষয়গুলিকে ধামা চাপা দিতে ব্যস্ত থাকতেন। অতীতের সেই খোলস ছেড়ে বেরোতেই তারা যেন এখন মরিয়া হয়ে উঠেছেন। কথায় কথায় নাহিদরা এখন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা বলেন, পশ্চিমবঙ্গের মুসলিমদের ভোট দিতে না পারা নিয়ে কথা বলেন। কিন্তু কেন? কোন স্বার্থ রয়েছে তাদের? বাংলাদেশে যখন সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছেন, ভারত সরকার প্রতিক্রিয়া জানিয়েছে ঠিকই, একটিবারও আমাদের দেশের নির্বাচন নিয়ে কি তারা কোনো কথা বলেছেন? হয়তো আপনারা বলবেন আমি বিএনপি তাবেদারি করছি কিংবা ভারত সরকারের, কিন্তু একবার ভেবে দেখুন তো কথাটা সত্যি কিনা। পশ্চিমবঙ্গে মমতা সরকার পতনের পর নাহিদরা কেন এত বেপরোয়া হয়ে উঠেছেন? অনুপ্রবেশ সমস্যা নাকি অন্য ষড়যন্ত্র? কারণ
এই অনুপ্রবেশ নিয়ে কার্যত কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়ে দায় ঠেলতে ব্যস্ত থাকতেন মমতা সরকার। রাজ্য সরকার হিসেবেও তাদের যে দায়িত্ব রয়েছে সে কথা একবারও তাদের মনে পড়তো না। আর এখানেই কোথায় যেন একটা সুরে সুর মিলে যাচ্ছে নাহিদদের সঙ্গে সাবেক মমতা সরকারের। দুয়ের মধ্যে কমন ফ্যাক্ট বিজেপির বিরোধিতা করা। এবার নাহিদদের দ্বিতীয় ভিডিও প্রসঙ্গে ফিরে আসি। নাহিদরা বাংলাদেশবাসীর দায়িত্ব বেড়ে যাওয়ার কথা বলছেন। লক্ষ্য করলে বোঝা যাবে এই কথার মধ্যে রয়েছে সূক্ষ্ম হুমকি। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচার হলে সেই প্রভাব বাংলাদেশেও পড়বে। ভারতে যেমন মুসলিমরা সংখ্যালঘু, বাংলাদেশে তেমন হিন্দুরা। আর এই কথা থেকে বুঝতে অসুবিধা হয় না নাহিদরা আদতে কি বলতে চাইছেন। তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছিল ভারতে মুসলিমরা অত্যাচারিত হলে বাংলাদেশে হিন্দুরাও হবেন। আদতে দেশের সার্বভৌম নিরাপত্তার কথা বলে উস্কানি দিচ্ছেন নাহিদরা, যাতে যেন তেন প্রকারে একটা হিংসা ছড়িয়ে পড়ে। আর তার ফায়দা তুলবে এনসিপি ও জামাতের মতো দলগুলি। একদিকে যেমন সংখ্যালঘু নিরাপত্তা ঘিরে বিএনপি সরকার প্রশ্নের মুখে পড়বে, অন্যদিকে দুই দেশ আবারও অশান্ত হয়ে উঠবে। অর্থাৎ যেমন করেই হোক প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান নাহিদরা। কারণ বাংলাদেশের বুকে ভারত বিরোধিতার সস্তা রাজনীতি অতি পরিচিত। এতে যেমন নাহিদদের মতো ক্ষমতালোভীদের জাতীয় রাজনীতিতে জোরালো পরিচিতি মিলবে, তেমনভাবে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ঠিক যেমনটি হয়েছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের পরপরই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা বলে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। সে সময়ও আমরা দেখেছি ভারত বিরোধী স্লোগান ও চোখা মন্তব্য। এমনকি হাসনাত আবদুল্লাদের মতো লোকেরা ভারতের 7 সিস্টার দখল করা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ভারত চাইলে ব্যবস্থা নিতেই পারত, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি অত্যন্ত কৌশলী এবং চতুর। ভারতের আধিপত্যবাদের কথা আমরা শুনি ঠিকই, কিন্তু হাতে গরম কি কোনো উদাহরণ আমরা তুলে ধরতে পারি? বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ একটা সীমানা রয়েছে, যাকে আমরা বলি আন্তর্জাতিক বর্ডার। প্রতিবেশী দুই দেশের মধ্যে অন্যতম একটি সমস্যা হলো অনুপ্রবেশ। বিশেষ করে ভারত সরকার প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের কথা বলে আসছে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগে অনুপ্রবেশ নিয়ে একটি কড়া বার্তা দিয়েছিল। ক্ষমতা এলে এই অনুপ্রবেশ বন্ধ করতে জোরালো ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ সরকার। আর তাতেই ঘুম ছুটেছে নাহিদদের, কারণ পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় এসেছে বিজেপি। অনুপ্রবেশ বন্ধ হলে তার প্রভাব পড়বে বাংলাদেশে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আরও জোরালোভাবে উঠে আসবে। এই প্রসঙ্গে দুই দেশের সীমান্তের কথা উল্লেখ না করলেই নয়। আন্তর্জাতিক আইন না মেনে বিএসএফ যদি গুলি চালিয়ে থাকে, অবশ্যই তার তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি 0 পয়েন্ট পেরিয়ে কিভাবে বাংলাদেশিরা কাঁটাতারের কাছে পৌঁছে যাচ্ছে? কেন তারা বিএসএফ এর গুলি চালানোর তোয়াক্কা করে না? নাহিদরা অবশ্য এইসব ভাবেন না, ভাবতে দিতে চানও না। পশ্চিমবঙ্গে শুধু মুসলিমদের কথাই তিনি বলেননি, বলেছেন মতুয়া ও দলিতদের কথাও। মোটামুটি কথার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে চেয়েছেন। এবার আরেকটি ভিডিও আপনাদের আমরা দেখাবো। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি আসিফ নজরুল তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে এবং বাংলাদেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই ভিডিওটিতে 26 লাখ ভারতীয়কে তাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। নাহিদরা কি একবারও মুখ খুলেছেন? কেন বলছেন না যারা অবৈধ তাদেরকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে? বেছে বেছে ভারতীয়রাই কেন টার্গেট? অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ তো একটা অজুহাত মাত্র। ভুয়া ভিডিও, নাহিদদের লাগাতার ভারত বিরোধিতা, গোটা বিষয়টিকে প্রতিবেশী ভারতের একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরির চেষ্টা। একদিন হয়তো হাসনাত নাহিদদের মতো রাজনীতিতে আনকোড়া লোকেদের জন্য গোটা বাংলাদেশবাসীকে এর ফল ভুগতে হবে। বারবার আঘাত করলে পাল্টা আঘাত আসবেই, এটাই স্বাভাবিক। একবার বাস্তবটা নিয়ে ভাবুন তো, ভারতের মতো দেশের সঙ্গে লড়াই করার ক্ষমতা কি আমাদের আছে? কারোর কথার প্যাচে নয়, বরং বুদ্ধি দিয়ে ভাবাটা জরুরি। এরকম আরও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।